সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে ২৮শে মার্চ শনিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে নতুনভাবে যে দুটো শেয়ার তেজ দেখাতে পারে। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার আলোচনা করব, শেয়ার দুটো নিয়ে আমি আপনাদের সামনে এই দুটো শেয়ারের বর্তমান ট্রেন্ড ইজ ফ্রেন্ড আলোকে আপনাদের সামনে দুটো শেয়ারের আলোচনা উপস্থাপন করছি। তো আলোচনার শুরুতেই আমি প্রথম যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে বিডি থাই। বিডি থাই গতদিন ৪৯,০৪,০০০ ভলিউম নিয়ে ৫,৯০,০০,০০০ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে ১ টাকা ১০ পয়সা বেড়ে ১২ টাকা ৪০, ৯.73%। দ্যাট মিনস শেয়ারটি গতদিন ডানে হল্টেড ছিল। বিডি থাই ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার, বি ক্যাটাগরির শেয়ার। এই বিডি থাই শেয়ারটি আপনারা দেখেছেন অনেক দিন ধরে শেয়ারটি কিন্তু ব্রেকআউটের ফাঁদে ছিল এবং এই বিডি থাই শেয়ারটি অনেক দিন ধরে একেবারে তলানিতে থেকে ১০-১১ এই রেটে উঠানামা করে লেনদেন হচ্ছিল অনেক দিন ধরে। আমরা দেখেন ১০-১১ এই রেটে অনেক দিন ধরে শেয়ারটি উঠানামা করছিল। তো এখন গতদিন আমরা শেয়ারটিকে ডানে হল্টেড দেখেছি এবং খুব বেশি ভলিউম নিয়ে হয় নাই, ৪৯,০৪,০০০ ভলিউম। যদিও এই বিডি থাই শেয়ারটি রিসেন্ট টাইমে ৫ লাখ ৬ লাখ খুব ম্যাক্সিমাম ১৪ লাখের ভলিউম আমরা দেখেছি গত ৩রা মার্চ। তো গতদিন কিন্তু হল্টেড হয়েছে এবং বড় ভলিউম নিয়ে হয়েছে। সেইখানে এটাও অনুমান করা যায় যে যেহেতু শেয়ারটি বড় ভলিউম হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে অনেক বিনিয়োগকারী যারা এই শেয়ারটি এই অফলোডিং বা ডিস্ট্রিবিউশন বা প্রফিট টেকিং এই ধরনের চিন্তায় বেশ কিছু শেয়ার সেল করছেন, যার জন্য ভলিউম কিন্তু এত হয়েছে। তো এখন দেখার বিষয় হলো যে এই শেয়ারটি যেহেতু অনেক দিন ধরে ১১ বা ১০-১১ এই লেভেলে উঠানামা করছে, সেহেতু এখানে একটা নতুন করে একটা স্মার্ট মানির আনাগোনা হতে পারে এবং সেই ক্ষেত্রে এই স্মার্ট মানি আনাগোনা হলে স্বাভাবিকভাবেই যারা ১০-এর লেভেলে বাই ছিল তারা কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রফিট টেকিং করতে পারে এবং সেটাই করছে, যার জন্য ভলিউম কিন্তু ইনক্রিজ করছে। এখানে আরও একটি প্রশ্ন, আরও একটি বিষয় যোগ আছে, সেটা হলো যে যখন কিনা শেয়ারটির প্রতি অগাধ বিশ্বাস বা একটা ভালো ট্রেন্ড দেখে শেয়ারটির ব্রেকআউট করে তখন কিন্তু অনেকেই আবার সেইটা বড় ভলিউম হলেও সেখানে একটা ইনভেস্টে চলে যায় বা স্মার্ট মানি পার্টিসিপেশন বেড়ে যায়। সেক্ষেত্রে এটাও কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো আমি মনে করি এই শেয়ারটি একটি ভালো ট্রেন্ড নিয়ে আমি শেয়ারটি একটা ভালো অবস্থান করে হল্টেড হয়েছে। যদিও ভলিউম বড় হয়েছে কিন্তু আমি মনে করি এটা একটা সামনে বড় ধরনের উত্থানেরই একটা সিগন্যাল মাত্র। তো বন্ধুরা, এখন আমাদেরকে দেখতে হবে যে এই বিডি থাই শেয়ারটি ৩০০ দিনের মধ্যে এভারেজ ১৩ টাকা ৩০ এই রেটের উপরে শেয়ারটি যাচ্ছে কিনা। এভারেজ রেট ১৩ টাকা ৩০ এবং ১৩ টাকা ৩০-এর রেটটা যদি ক্রস করে তাহলে কিন্তু শেয়ারটি বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো ফান্ডামেন্টালি শেয়ারটি আমরা খুবই দুর্বল, নেগেটিভ ইপিএস এবং নেগেটিভ পি রেশিও রয়েছে। নেট অ্যাসেট ভ্যালু যদিও বেশি ২৭ টাকা ১৯ পয়সা, কিন্তু ফান্ডামেন্টালি ইপিএস নেগেটিভ এবং দুর্বল মনোভিত্তি, নেট অপারেটিং ক্যাশ ফ্লো নেগেটিভ, সবগুলো একটা নেগেটিভ অবস্থান তৈরি করেছে। তো যাই হোক, আমরা আজকে এই দুটো শেয়ার আলোচনার বিডি থাই শেয়ারটি আপনাদের জন্য স্থাপন করলাম। এরপর যে দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব, এই শেয়ারটি আপনাদের সামনে লাইফ ইন্স্যুরেন্সের একটি শেয়ার আলোচনা করব। সেটা হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স। গতদিন ২৫,১৪,০০০ ভলিউম নিয়ে ১৪ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে ৩ টাকা ৯০ পয়সা বেড়ে ৫৬ টাকা ক্লোজ প্রাইস ছিল। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের এই
সান লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটি আপনারা সচরাচর দেখে থাকেন যে মাঝে মধ্যে শেয়ারটি একটা রোল প্লে করে এবং শেয়ারটি একটা ভালো আপ ডাউন করে উঠানামা করে। তো এই মাঝখানে এই সান লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটি বেশ কিছুদিনই এরকম অবস্থান তৈরি করতে পারে নাই। আহ, আমরা অনেক দিন পরই শেয়ারটির আহ, গত বৃহস্পতিবারে বড় ভলিউম 25 লাখের ভলিউম আমরা দেখছি এবং বড় ভলিউম নিয়ে শেয়ারটি উত্থান ভালো অবস্থান হয়েছে। হায়ার হাই ছিল 57 টাকা 80, সরি 57 টাকা 30, কিন্তু 56-তে শেয়ারটির ক্লোজ পাওয়া গেছে। আমরা এই এই সান লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটি যেহেতু জানি একটা লাইফ ইন্স্যুরেন্স শেয়ার এবং এটার কোনো পিএস বা পি এইসব বিষয় থাকে না। ডিসেম্বর ক্লোজিং এবং তারা 2024-এ ডিভিডেন্ড দিয়েছিল সামান্যই, কিন্তু 25-এ ডিভিডেন্ড এখনও দেয় নেই। এরপর অ্যানুয়ালে আমরা আহ, সামনে যে ডিভিডেন্ড আছে এটার একটা বিষয় আছে। ডিসেম্বরে ফেব্রুয়ারিতে শেয়ারটির ইনস্টিটিউটাই 1.19% বেড়েছে এবং পাবলিক সেটা কমেছে। আমরা দেখছি 3,58,00,000 শেয়ার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারটি খুবই কম সংখ্যক শেয়ার। তিন এভারেজ 300 দিনে প্রাইস 61-70 সেই লেভেল থেকে অনেক কম আছে। এখন আগামী দিনগুলোতে দেখতে হবে যে এই লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটি আগামী দিনে 61 টাকার উপরে ট্রেড করতে পারছে কিনা। প্রথম দিকে আমাদেরকে দেখতে হবে 58 টাকা, তারপর 61। এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটি পাওয়ার ধরনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত করা না, সেল করার উদ্দেশ্য না। শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা, আলোচনায় কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে আমাদের সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।